নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে, বাঁধাকপির রেসিপি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি বেঙ্গলি ব্লগার আলপনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখানে বাঁধাকপি আমি এইভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি, কুচিয়ে। এখানে মাছের মাথা আর মাছের তেল আছে। এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ওখানে জিরে আদা বাটা, আর এখানে ধনেপাতা, আর অবশ্যই আছে নুন, তেল, চিনি, ফোড়নের জিরে, তেজপাতা। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে, তেল গরম হলেই মাছের মাথা ভেজে নেব। বন্ধুরা, আমি মাছের মাথা আর তেলটা দিয়ে দিয়েছি। এবার এটা ভেজে নেব। মাছের মাথাটা তেলটা ভালো করে ভেজে নিই। তোমরা কে কে খেতে ভালোবাসো বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে? নিশ্চয়ই সবাই ভালোবাসো। আর এই শীতের মরশুমে টাটকা ছোট ছোট বাঁধাকপি উঠেছে, খুব সুন্দর দেশি বাঁধাকপি। এখন এই বাঁধাকপি খুবই ভালো লাগে খেতে। তাহলে মাছটা ভেজে নিই, মাথাগুলো। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবারে ওই তেলের মধ্যে বন্ধুরা আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে। জিরে তেজপাতা একটু ভাজা ভাজা হলে বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর আলু আর টমেটোটা দিয়ে দিলাম। এবার আলু টমেটোটা ভাজা ভাজা করে নেব। আমি কোনো পেঁয়াজ রসুন দিয়ে করবো না। আলু টমেটোটা ভাজা ভাজা হোক। আমি লবণটা দিয়ে দেব, হলুদটা পরে দিচ্ছি, যাতে আলু আর টমেটোটা ভাজা ভাজা হয়ে যায়, আর টমেটোটা একটু গলা গলা হয়ে যায়। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে হলুদ দেব, 1.5 চামচ হলুদ দিলাম। আমি এই পর্যায়ে জিরে আদা বাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে কষিয়ে নেব।
মশলাটা আলু টমেটোর সঙ্গে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, পাশ দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলা আলু সঙ্গে কষিয়ে নেব ভালো করে। আমার লবণ দেওয়াই আছে। যদি লাগে পরে আবার দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। বাঁধাকপি থেকে একটা জল বেরোয়, ওই জলটা বেরোবে, ওই জন্য বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, হোক, তারপরে আবার ফিরে আসছি। এবার ঢাকাটা খুলবো বন্ধুরা। এবার আমি কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি এবার সামান্য একটু জল দেব। আমি জল দেওয়ার আগে সামান্য একটু মিষ্টি দেব। চিনি দিয়ে দিলাম বন্ধুরা। এবার চিনিটার সঙ্গে একটু কষিয়ে নেব। তো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের মাথা আর তেলটা দিয়ে দিলাম। মাছের মাথা তেলটা দিয়ে একটু কষিয়ে নেব। আমি এবার মাছের মাথাটা যাতে সেদ্ধ হয়ে যায় বাঁধাকপির সঙ্গে পরিমাণ মতো জল দেব। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ মাছের মাথাটা বাঁধাকপির সঙ্গে যাতে মিশে যায়, সেই জন্য এটুকু জল দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। সেদ্ধটাও হবে, জলটাও শুকিয়ে যাবে।
এখনো জলটা কমবে বন্ধুরা, শুকনো শুকনো হবে। হোক, তারপরে আবার আসছি। আমার বাঁধাকপিটা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নেড়ে দিলাম। এবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটা কথা বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করো, আর হাইপ অপশনটা প্রেস করে দিও যাতে সবার মাঝে ভিডিওটা শেয়ার হয়ে যায়। নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার বাঁধাকপির ঘন্ট রেডি। দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির মাধ্যমে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।